নমস্কার, আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে অনেক দিন পর আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হয়েছে গত কয়েকদিন আগে, যা সম্পর্কে অনেকেই অবগত এবং অনেকেই এখনও পর্যন্ত অবগত নয়। এই কেন্দ্রীয় বাজেটে বিশেষ কিছু বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির থেকে। তো আজকে সেই বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো এই ছোট্ট আপডেটের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তাই অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট বা সরকারি অথেন্টিক তথ্য টাইম টু টাইম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ আপডেটগুলো টাইম টু টাইম পেয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন, কেন্দ্রীয় বাজেটের যে 10টি বড় বিশেষ ঘোষণা বা গুরুত্বপূর্ণ আপডেট যা গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, তো সেই বিষয়গুলো স্পষ্টভাবে জেনে নেওয়া যাক। তো দেখুন, কেন্দ্রীয় বাজেটে যে 10টি বড় ঘোষণা করা হয়েছে গত কয়েকদিন আগে, তার মধ্যে প্রথম এবং অন্যতম হলো 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়। যে সমস্ত ব্যক্তিরা ভারতবর্ষের জিডিপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেই সমস্ত নাগরিক যাদের ইনকাম 12 লক্ষ টাকার অধিক বা 12 লক্ষ টাকার মধ্যে, তাদেরকে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি বা আয়কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহেই নতুন এবং সরল আয়কর আইন তৈরি করা হবে। এর পাশাপাশি প্রবীণদের টিডিএসের ছাড় বেড়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। হাউস রেন্ট টিডিএস ডিডাকশন বেড়ে 6 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে এবং টিডিএস বেড়ে 10 লক্ষ টাকা হয়েছে। এর পাশাপাশি 36টি জীবনদায়ী ওষুধ, যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, সেই সমস্ত জীবনদায়ী ওষুধের উপর সম্পূর্ণ শুল্ক ছাড় বা ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। 6টি জীবনদায়ী ওষুধ শুল্ক কমানো হয়েছে 5%। বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে, যার ফলে উন্নত হবে ভারতবর্ষ। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে 500 কোটির বিনিয়োগ করা হবে। 3টি এআই এক্সেলেন্স সেন্টার খোলা হবে বলেও জানানো হয়েছে। এর পাশাপাশি ভারতবর্ষের কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ডের যে ঋণের সীমা তা বেড়ে 5 লক্ষ টাকা পর্যন্ত করা হচ্ছে এবং চালু হবে পিএম ধনধান্য কৃষি যোজনার একটি প্রকল্প, যেখানে উপকৃত হবেন 1.7 কোটি কৃষক। এছাড়া মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে 20,000 কোটি টাকা বিনিয়োগ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 3 বছরের মধ্যে সব জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। এছাড়াও 5 বছরে মেডিকেল কলেজগুলোতে 10,000 আসন বৃদ্ধি করারও প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আইআইটির আসন সংখ্যাও বাড়বে 6,500। গ্রামের সব সরকারি স্কুলে ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হবে। এছাড়াও অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা খুবই একটা জনপ্রিয় প্রকল্প, সেই জন আরোগ্য যোজনা প্রকল্প আরও উন্নত করার চেষ্টা করছে। হকারদের জন্য ইউপিআই প্রযুক্তি সহ ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে নতুন এই অর্থ বাজেটে। তো এই রকম 2025 সালের শুরুতেই কেন্দ্রীয় বাজেটের বিশাল 10টি বড় ঘোষণা ইতিমধ্যেই নির্মলা সীতারামনজি অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছে পুরো ভারতবর্ষবাসীর জন্য। তো এর মধ্যে অনেক স্কিম বা অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, যেগুলো বিভিন্ন রকম মানুষদের বিভিন্ন পারপাসে কাজে লাগবে। তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে যদি আপনি তথ্যগুলো সঠিকভাবে জেনে উপকৃত হয়ে থাকেন, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ স্কিম বা অথেন্টিক আপডেটের খবরাখবর টাইম টু টাইম পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, যাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর অথেন্টিক তথ্যের আপডেট সবার আগে আপনার মোবাইলে খুব সহজে পৌঁছে যায়। তো আজকের আপডেট ছিল এইটুকুই। দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।